আপনাদের এই পাশের বিধানসভা যে এমএলএ আছে নামটাই তো মুসলমান কিন্তু বেঈমান কাফের, ও নিজে প্রথম বলেছিল যে দিল্লি গিয়ে আন্দোলন করো। করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করতে হবে, কারণ এই আইন পাস করেছে দিল্লির সরকার। ওয়াকাবের জন্য দিল্লি গিয়ে আন্দোলন করো বলেছে না বলেন? তাহলে ওই রকম শয়তানকে ভোট দিয়া কি কোনো ইমানদারের উচিত হবে? কারণ ও যদি যেতে আগামী দিন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যখন আইন হবে ও তার বিরুদ্ধে লড়বে না, ও বেঈমান মমতার হয়ে লড়াই করবে। অথচ আমার মসজিদের হয়ে একটা কথা বলেছে, মাদ্রাসার হয়ে বলেছে, উপরন্তু কি বলেছে? দিল্লিকে আন্দোলন করো বলেছে না বলেন? তাহলে এইসব শয়তান যখন আগামী দিন আমাদের কাছে আসবে ভোট চাইতে, তাহলে একজন মসজিদ প্রেমিক হিসাবে, মাদ্রাসা প্রেমিক হিসাবে, কবরস্থানে আমাদের মোর্দা যারা রয়েছে সেই ইজ্জত রক্ষার স্বার্থে আমাদের কি বলা উচিত নয়, ওই শয়তান তুই তো বলেছিলি দিল্লিকে আন্দোলন করতে, দিল্লিকে ভোট চা। আমরা মসজিদ মাদ্রাসা দুশ্মনদের ভোট